অমুসলিম সমালোচক এবং পশ্চিমা মিডিয়ার একটি অভিযোগ হচ্ছে, ইসলাম ধর্ম কেউ যদি ত্যাগ করে তাকে হত্যা করা হয়, এটা খুবই কঠিন আইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অমুসলিম সমালোচক এবং পশ্চিমা মিডিয়ার একটি অভিযোগ হচ্ছে, ইসলাম ধর্ম কেউ যদি ত্যাগ করে তাকে হত্যা করা হয়, এটা খুবই কঠিন আইন। আমরা কোরআন এবং হাদিস থেকে দেখব যে বিষয়টি কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। ইসলামের একটি মূলনীতি হচ্ছে, ধর্মের ব্যাপারে কাউকে জবরদস্তি করা যাবে না। পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো জবরদস্তি নেই। আরো বলা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 10 নম্বর সূরার 99 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি তাহলে তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করবেন? হাত্তা ইয়াকুনু মুমিনিন, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত আপনি কি আপনার ক্ষমতা প্রয়োগ করবেন? আপনি কি জবরদস্তি করবেন? আপনি কি বল প্রয়োগ করবেন? ইসলামে জবরদস্তি নেই। যারা ধর্ম পরিত্যাগ করে মুরতাদদেরকে হত্যা করার বিষয়টি হাদিসে এসেছে। বুখারীর 3017 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আত-তারিকু লিদীনিহিল মুফারিকু, যে ব্যক্তি তার ধর্ম ত্যাগ করে এবং বিচ্ছিন্ন হয়ে যায়। মুরতাদ শব্দের অর্থ শুধুমাত্র ইসলাম ধর্ম পরিবর্তন করলো, বিশ্বাসের পরিবর্তন করলো, শুধু তাই নয়, যে ব্যক্তি প্রকাশ্যে ইসলাম ধর্ম ত্যাগ করে, যেই ব্যক্তি ইসলাম অথবা মুসলিমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যেই ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা ঘটায়, সে হবে মুরতাদ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেই সমস্ত মুরতাদদের কথা বলা হয়েছে, তারা প্রকাশ্যে ইসলাম ত্যাগ করেছে, তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা হত্যাযজ্ঞ করেছে, তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করেছিল। কোনো ব্যক্তি কোনো মুরতাদকে হত্যা করতে পারবে না। বিষয়টি আদালতে প্রমাণিত হতে হবে এবং এটা রায় আদালত থেকে আসবে। এটা রাষ্ট্র তার দায়িত্ব, কোনো ব্যক্তির এটা দায়িত্ব নয়, কোনো দলের দায়িত্ব নয় মুরতাদদেরকে মেরে ফেলা। যারা ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের চূড়ান্ত বিচার হবে আখিরাতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নম্বর সূরার 137 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা উযদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যেই ব্যক্তি ঈমান আনে এবং কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে এবং কুফরির উপরে সে এগিয়ে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, অর্থাৎ তাদেরকে শাস্তি দিবেন। যারা বলে থাকেন ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আইনটা খুবই কঠিন, আসলে বিষয়টি এরকম নয়। বিষয়টি নিয়ে আমরা মোটামুটি ভাবে আলোচনা করেছি। আশা করি যাদের ভুল ধারণা রয়েছে ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।